এইটার মধ্যে W3C ইন্টারনেট কানেকশন আবার অফ করলো কে? ইন্টারনেট নাই? ইন্টারনেট নেট নাই? তাহলে তাহলে ওই জিনিস আমার ফোনে তো নেট দেখাচ্ছে মনে হচ্ছে। আসলেই তো ইন্টারনেট নাই। আচ্ছা ইন্টারনেট ছাড়াই করি, হ্যাঁ? ঝড় বৃষ্টির দিন তো কোন সমস্যা হয়েছে। আমি বললাম ওয়াইফাই পাচ্ছে না, কে বললো? আরে না, এইগুলা 3 ঘন্টা করে নেট না থাকলে বাংলাদেশ অস্থল হয়ে যাবে। 3 ঘন্টা কাজ না করলে পরে আপনার সারাদিনের কাজ করার এনার্জি থাকবে না। আমি যতটুকু বুঝি আর কি, ছোট মানুষ হিসাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার তো কিছু লোগো দরকার হয়তো। ইন্টারনেট না থাকলে আমি কেমনে কি করব? ইন্টারনেট ছাড়া আর কি কাজ করতে একটু অড লাগে। তো সেক্ষেত্রে নট সাইন এটা দিবেন, এটা দিয়ে যদি ট্যাপ দেন, ইমেজ দেওয়ার কারণে এটা একবারে চলে আসবে। এটা কি দিবেন? ট্যাপ দিলে কন্ট্রোল জেড, যে আপনার আর ভুল হবে না। কি দিবেন? নট সাইন। এটা ট্যাপ দিলেই চলে আসবে। আর যদি কারোর ট্যাপ না আসে, কন্ট্রোল অল্টার ইন্টার, কন্ট্রোল অল্টার ইন্টার, এটা হচ্ছে অল্টারনেটিভ হিসাবে। ক্লাস নাম্বার কি? 04। ওকে। তো আমরা আজকে কি নিব? টেবিলের ভিতরে একটা ওয়েবসাইট আমরা বানাবো। এই ক্ষেত্রে এই জায়গা থেকে একটা মূল টেবিল, হ্যাঁ। তো টেবিলে গেলাম আমরা, টেবিল শুরু এবং টেবিল কি শেষ। এখানে কি কি জানে আসে? সেল প্যাডিং। টেবিল কিন্তু আজকে 3 দিন করা হচ্ছে। সেল স্পেসিং কত? 0। আচ্ছা, অ্যালাইন সেন্টার, তারপরে হচ্ছে উইথ কত ধরা যায়? 960 ধরবেন? আচ্ছা 960। বিজি কালার দিবেন কোনো দরকার নেই, বর্ডার দিয়ে দিই নাকি? 0। আর মেন টেবিল যেহেতু এটার হাইট কত এটা আমি জানি, সেক্ষেত্রে টিআর এর ভিতরে কি আবার এরকম ভাবে লিখতে পারি, টিআর এর ভিতরে কি টিডি, এরকম ভাবে ট্যাব দিয়ে দিবেন, একবারে চলে আসবে। ঠিক আছে? তো এইটার মধ্যে কি উইথ, মনে করেন আপনার 960 পুরাটাই নাকি? তারপরে হচ্ছে কি বিজি কালার, মনে করেন F1 সবটা একটা কালার। এরপরে হচ্ছে হাইট না দিলে কি আসবে? উইথ দিলে শুধু হবে না, এটার সাথে কি হাইটটাও দিয়ে দিতে হবে, কারণ তার নির্দিষ্ট কোনো পাওয়ার নাই। প্যাডিং মার্জিন ইউজ করলে আবার সে পাওয়ারটা পাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে করেন এটা 100 পিক্সেল। কত পিক্সেল? 100। তো আমরা যদি যাই, তো এটা আসছে। তো লোগো কই ভাই? আমরা লোগো দরকার আমার। এখানে তো অ্যাডমিন প্যানেলের ভিতরে পাবো। পারলাম
এলিমেন্টের কোনটা এটা কাজ? আচ্ছা সমস্যা নেই, নিচ্ছি। দেখুন 3 নম্বরে তো আমার লোগো আছে, 3 নম্বরে আমার লোগো আছে। কপি তো এটা। আচ্ছা সব ব্যানার বোনারের জন্য ইমেজ লাগতো আমার, ইন্টারনেটটা হলে সবচেয়ে ভালো হইতো। তো এখন তো ওকে, ইন্টারনেট চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ল্ড উইথ কনসোল ডব্লিউসিডি স্কুল এই যে এটাতে চলে যাবেন কি লার্ন উইথ সিএসএস। সিএসএস এ গিয়ে এটার মধ্যে আপনার হচ্ছে পাবেন ফার্স্টে এটার, এখন সিএসএস এর লেটেস্ট ভার্সন কত? সিএসএস 3, এর আগে ছিল সিএসএস 2, 1 এরকম ভাবে ছিল, তো সিএসএস 3। তো সেই ক্ষেত্রে এটার হচ্ছে ক্যারেক্টার সেট আপনি দেখতেই পারেন। তো এখানে হচ্ছে বডি, বডি হচ্ছে তার একটা সিলেক্টর, H1 সিলেক্টর, এগুলো হচ্ছে তার প্রপার্টি, এটা তার কি ভ্যালু। এটা হচ্ছে ইন্টারনাল বা এক্সটার্নালের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর ইনলাইনটা হচ্ছে লাইনের ভিতর যেটা হয় এটা হচ্ছে কি ইনলাইন, গতদিন একটু দেখাইছি ইনলাইনটা। তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন সিএসএস এর রেফারেন্স দেওয়া আছে। ইন্ট্রোডাকশন যদি আমরা দেখাই, এখানে সিএসএস মিন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কিসের জন্য কাজ করে? এইচটিএমএল এলিমেন্টের উপর ডিসপ্লে, শো স্ক্রিন, পপার এন্ড মিডিয়া, মানে মিডিয়া করার জন্য এবং যত ধরনের স্টাইল করার জন্য সবকিছু। এক্সটার্নাল সিএসএস হচ্ছে স্টোরেজ সিএসএস ফাইলে হয়। আচ্ছা সিএসএস ডেমো, এখানে বিভিন্ন রকম স্টাইল শিটের কারণে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার মার্কআপ কিন্তু একটাই, কিন্তু আমার কি স্টাইল শিটের জন্য বিভিন্ন রকম আসতেছে। এটা একটা সিনট্যাক্স আছে। এটা হচ্ছে লাইক সিলেক্টর। সিলেক্টর কি কি হইতে পারে? সিলেক্টর হচ্ছে 4 ধরনের। এটা হচ্ছে আইডি ক্লাস, আইডি ক্লাস, অল সিলেক্টর। অল সিলেক্টরের ক্ষেত্রে কি অল ট্যাগ, সব ট্যাগের উপরে কাজ করে। এটার সাইন হচ্ছে স্টার, আবার ক্লাসের সাইন হচ্ছে ডট, আবার আইডির ক্ষেত্রে হচ্ছে হ্যাশ। এই তিনটাই হচ্ছে আপনার হচ্ছে ইয়ের ক্ষেত্রে ইউজ হয়, ইন্টারনাল বা এক্সটার্নালের ক্ষেত্রে। ইনলাইনের ক্ষেত্রে না, ইনলাইনের ক্ষেত্রে কোনো সিলেক্টরের দরকার নাই। স্টাইল নামে একটা কি আছে অ্যাট্রিবিউটস, ওইটার ভিতরে যা করবেন ওইটাই হচ্ছে স্টাইল। তো এটা হচ্ছে এক্সটার্নালের ক্ষেত্রে বা ইন্টারনালের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এইগুলা হচ্ছে আপনার চিহ্নগুলা। সিলেক্টর হচ্ছে 4 ধরনের, এখানে হচ্ছে সব কটারই উদাহরণ দেওয়া আছে। হ্যাশ দিলে বুঝাবে এটা আইডি ছিল, ডট যখন দিবে তখন এটার নাম ছিল কি ক্লাস। অল ট্যাগের জন্য ছিল হচ্ছে কি স্টার, অল ট্যাগের জন্য কি স্টার। আর ডাইরেক্ট ট্যাগ নেম হচ্ছে H1 P A ইমেজ, এরকম নামে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাগ নেম ধরে। তো হাউ টু ইউজ, এটা কিভাবে ইউজ করতে পারেন, এটা 3 ভাবে ইউজ করা যায়, এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন। আজকে যেটা দেখবো এটা কি, আর সবচাইতে বেশি কাজ করবো এক্সটার্নালটা নিয়ে, ঠিক আছে। আর সবচাইতে যদি পাওয়ারের কথা বলেন তাহলে ইনলাইনটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে ইউজ করে এটাও দেখাবো। তো এখান থেকে যে মার্জিন, প্যাডিং, এগুলো সব কিছুই পাবো, একটু খালি চোখের দেখা একটু দেখবেন, ঠিক আছে। তো এখান থেকে স্টাইল তো নিজে একটা অ্যাট্রিবিউটস। এখন ইনলাইনের ক্ষেত্রে অ্যাট্রিবিউটস না, এটা এক্সটার্নালতে স্টাইল একটা ট্যাগ ইন্টারনালে, আর এক্সটার্নালে একটা হচ্ছে আপনার হচ্ছে লাইক একটা ফাইল, সিএসএস ফাইল, ঠিক আছে। 3 ধরনের। আচ্ছা হ্যাঁ বলেন কি প্রশ্ন, প্রশ্ন যেটা আছে এটা করে ফেলেন। এক জায়গায় হচ্ছে স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটস হিসাবে, আরেক জায়গায় হচ্ছে আপনার হচ্ছে মনে করেন ট্যাগ হিসাবে, আরেক জায়গায় হচ্ছে হলো পেজ হিসাবে। লাইক আলাদা একটা হচ্ছে
পেজ। তো এইটার থেকে আমরা ইমেজ টিমেজ নিব আর কি, বিভিন্ন কিছু। তো ইমেজ মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটে ফলো করে এই জায়গা থেকে আমি ধরলাম এটাই আমরা বানাবো, মনে করেন সেভ অ্যাজ, এখান থেকে ইমেজটারে সেভ করে আমার হচ্ছে লোগো 3 নাম্বার ক্লাস, ডেস্কটপে 4 নাম্বার ক্লাস, তাই না? লোগো এটার মধ্যে মনে করেন এইটারে আমি সেভ করে দিলাম। আর শিওর, ওকে। কন্টেন্ট টন্টেন্ট যা আছে আর কি হুবহু তো এরকম বানাইতে পারবো না, কালার টালার ধরবো, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিব। তো টেবিল নিচে এটা নিলাম, এটার মধ্যে আবার কয় ভাগে ভাগ করব? 2 ভাগে না। আরেকটা জিনিস আমরা স্ট্রাকচারের ফলো করব, এইটা বরাবর এই সোজা 960 এর ভিতরে এখানে 20 বার, এইখানে 20 বার, তাহলে টোটাল দাঁড়ালো কত? 920। আবার যদি দুইটা হয় তার মধ্যে হচ্ছে 20 গ্যাপ দিব, তাহলে এইটা একটা টিভি, এটা একটা টিভি, এইটা একটা টিভি, এইটা একটা, তাহলে নিতে হবে এটা 5টা। 2 ভাগে ভাগ করতে গেলে কয়টা নিতে হবে? 5টা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আপাতত যদি না নেন কোনো সমস্যা নাই, দিলে ভালো লাগবে দেখতে, জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। তাহলে আর একটু উইথ দরকার বাড়াই দেন, 960 এর জায়গায় কি করেন 1000 ধরেন, 1000 ধরেন, ঠিক আছে? তাহলে কত ধরেন? 1000 ধরছেন। এটার মধ্যে আবার কিনেন এখন টেবিল, তাহলে কি নেবেন? টেবিল, টেবিলের মধ্যে সেল প্যাডিং, সেল স্পেসিং, অ্যালাইন, বর্ডার যা আছে আমি কপি করে নিচ্ছি, আপনারা কপি করেন না। এখান থেকে আমি কোনটা বাদ দিয়ে দেব? অ্যালাইনটা কি বাদ, আমার দরকার নাই। এই জায়গাতে আসেন এবার টিআর, টিআর এর মধ্যে এবার টিডি, টিডি এবার কয়টা নিব? আমি ইচ্ছা করলে এই জায়গাতেই ভাগ করতে পারতাম, কিন্তু আমি কেন করি না, কোন সময় জুম ইন জুম আউট করলে যেহেতু না ফাটে না ভাঙে, এটার জন্য প্রথমে একটার ভিতর আটকা নিলাম, তারপরে ওইটার ভিতরে ইচ্ছা মতন ভাঙবো। মনে করেন রুমের ভিতর আটকা নিলাম, এখন যদি দৌড়াদৌড়ি না করতে পারে, ফার্স্টে যদি আলাদা আলাদা দৌড় মারতেই পারে, মানে এখন ঢোকায় নিলাম, এটার বাইরে তুমি যাইতে পারবা না, বাংলা কথায়। উইথ এইখান থেকে নিলাম, সবই নিলাম, তো মেনটার যেহেতু কালার দিছি, পরে গুলার কালার দরকার নাই। উইথ মনে করেন প্রথমে এটা 20 খালি, হাইটের কোনো পরিবর্তন হবে না, তাইলে আমার বিজি কালার দরকার নেই, এখন তার আমি বিজি কালার রাখতেছি না। একটা নিলাম, 2টা 3টা 4টা 5টা নিব বলছিলাম, তো এইটার পরে হচ্ছে এটাও 20, তাইলে লোগোর জন্য এটা নিলাম হচ্ছে 200, কত নিলাম? 200। আচ্ছা, বাদ বাকি এখন মনে করেন 1000 থেকে 60 বাদ, 260 চলে গেছে অলরেডি, তাহলে বাসে কত? 740। ওকে, 740। এই 740 এর মধ্যে আবার হচ্ছে ওইটা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, 740 এর পরে আবার 100 করে ভাগ করব, এটা কারণ এখন তো আমি হচ্ছে এমনিতে ফ্লট করতে পারবো না, অবশ্যই ইনলাইন যদি পাশাপাশি দেন হয়ে যাবে, কিন্তু নির্দিষ্ট একটা উইথ আপনি দিয়ে দিতে পারবেন। তো এটার মধ্যে আমরা ইউজ করব মনে করেন এ, আপাতত এটা না ইউজ করি এখন, যেহেতু ইমেজ, ইমেজের মধ্যে লোগো ডট কি উইথ, এটার উইথ দিছিলাম কত? 200 পিক্সেল, তাহলে 200। এবার দেখেন আমাদের এটার মধ্যে চলে আসছে এটা, এই যে 20 খালি, এই জায়গায় কিন্তু কি 20 খালি আছে। এবার মনে করেন এইখানে আমরা কি নিব, এটার মধ্যে আর কিছু করার দরকার। হ্যালো হ্যালো, আসসালাম, আমি তো ব্যস্ত, আমি পরে ফোন দিচ্ছি। ওকে, আচ্ছা, এইটার পরে যদি আমরা যাই, তাহলে এটা লোগোর কাজ শেষ। লোগোতে এখন যদি ইনলাইন সিএসএস মেসেজ করেন, এই জায়গাতে একটু করবেন স্টাইল। ইমেজ যদি ইউজ করেন অবশ্যই এটা কি করবেন, ইমেজের ভার্টিক্যাল লাইন মিডিল, ভার্টিক্যাল লাইন মিডিল, না হলে ইমেজের নিচে একটা ফাঁক আসে 5 পিক্সেলের একটা গ্যাপ চলে আসে, এটা যেহেতু না আসে। এবার দেখেন ইমেজটা আরেকটু নিচে বসলো না, এটা তাহলে আর কোনো গ্যাপ থাকলো না। এইবার এই পাশে চলে আসি, তো তাহলে যদি 40 আছে না, দুইটার ভিতরে আমি গ্যাপ রাখলাম এই জায়গায় 60, দুইটার ভিতরে গ্যাপ রাখলাম কত? 60। এবার এই জায়গাতে আমার কত আছে? 700, 100 ধরলাম। এইটার মধ্যে একটা এ নিলাম, কি নিলাম? এ। এটার মধ্যে কি নিব? হোম। এ হচ্ছে লিঙ্ক করার জন্য, এটা চলে আসছে। আচ্ছা, এটার মধ্যে এখন মনে করেন এটার স্টাইল করব, কি করব? স্টাইল, ফন্ট সাইজ দিব, ফন্টের কালার দিব, ঠিক আছে, সব কিছু। তো ফার্স্টে টেক্সট ডেকোরেশন,
টেক্সট ডেকোরেশন নান। এটা হচ্ছে যে এর নিচে যে আন্ডারলাইনটা আসে না, এইটা থাকবে না। গেছে? আচ্ছা, এবার ফন্টের একটা কালার দিই। কালার নীল কালার আসতেছে না, মনে করেন আমরা কালো কালার দিব। কালো দিলে 3টা 0। ফন্ট সাইজ 16 পিক্সেল। কত পিক্সেল? 16 পিক্সেল। আমার আপনার হাতের লেখা কি এক? আমার আপনার হাতের লেখা এক না। ফন্ট ফ্যামিলি হচ্ছে এরকম, আমার আর আপনার হাতের লেখা। আমি যার হাতের লেখা নিতে চাই এখান থেকে নিলাম হচ্ছে সেন্স সেরিফ নিছি। এরপরে মনে করেন আপনার হচ্ছে কালার দিলাম ফন্ট উইথ। ফন্ট উইথ এটার ক্ষেত্রে চিকন নেবেন না মোটা নেবেন, কোনটা নেবেন? সেক্ষেত্রে এটা নিলাম হচ্ছে 600। এটা একটা মোটা আসবে আর কি, মনে করেন আসছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বা ক্যাপিটালাইজ। আপার কেস দিলে হবে কি, যাই দেই সবগুলা বড় হাতে চলে আসবে। এটা চলে আসছে। আচ্ছা, এইটার পরে আরেকটা টেক্সট অ্যালাইন কি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা দিলে ওই যে 100 পিক্সেলের মধ্যে সে মিডিলে বসে থাকবে। তো এটা নিলাম। আর এরকম কয়টা নিতে পারবো? তাহলে আরো 6টা। এটার মধ্যে মনে করেন কি অ্যাবাউট একবার করে নিছেন না, আর কিছু করার দরকার নেই। এখন কপি আর হচ্ছে কি পেস্ট অ্যাবাউট আস। হ্যাঁ, 700 হবে টোটাল। আর একটা মনে করেন সার্ভিস। আবার যদি মনে করেন হোমে আমার 100 দরকার নাই, অ্যাবাউটের লেখাটা একটু বড়, তাহলে ওই জায়গায় 120 দেন, ওটা 80 দেন। এরকম ভাবে আপনি মেজারমেন্ট করে নিবেন। সেই ক্ষেত্রে মনে করেন অ্যাবাউট আস, অ্যাবাউট আসের পরে সার্ভিস, সার্ভিস, সার্ভিস আসছে। এখন খালি হচ্ছে ঘটনা একটাই, খালি কপি। ঠিক আছে। পোর্টফোলিও, পোর্টফোলিও যে গ্যালারির যেটা, এটার জন্য। তারপরে মনে করেন এখানে আসবে কয়টা নিছি, কয়টা শেষ হলো? 4টা শেষ হয়েছে না? তাহলে হচ্ছে এটা কি ব্লক, আমাদের ব্লক থাকবে। তারপরে আর কয়টা নেওয়া যায়? আরো 2টা নেওয়া যাবে। আচ্ছা, তাহলে এইটার নাম কি দেওয়া যায়? ফিডব্যাক নাকি? ফিডব্যাক মানে ওই যে আপনার হচ্ছে ফিডব্যাক বা টেস্টিমোনিয়াল নামে রাখতে পারেন। আরেকটা হচ্ছে কি কন্টাক্ট, আরেকটা হচ্ছে কি কন্টাক্ট, কন্টাক্ট। খুব কঠিন কিছু? কন্টাক্ট আস চলে আসছে। এইবার দেখেন কোনটা গাছ লেখা, আর এগুলা কিন্তু দেখেন ব্লকটা কিন্তু কি ছোট, কোনটা গাছটা কি। তাহলে ব্লক রে একটা কাজ করি, ব্লক রে ধরেন 70, 70 ধরলাম, 70। আচ্ছা, হোম রে ধরলাম হচ্ছে 80, হোম রে ধরলাম কত? 80। তাহলে আমার ওই জায়গাতে 30, 40, 8 হয়ে গেছে। তাহলে তো সব কটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে ধরলাম এটা। আর তাহলে ওই জায়গাতে 10 আর 140, এই জায়গাতে কত? 140। এবার দেখেন, ঠিক আছে, এভাবে মিলায় মিলায় করবেন। তাহলে এটা আমার হয়ে গেছে। আবার যদি আমি ক্যাপিটালাইজ রাখতাম সেক্ষেত্রে এটা ছোট হইতো। ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এটাতে নিলে কি হ্যান্ডশো করতেছে, তাহলে প্রত্যেকটাতে কিন্তু কি লিঙ্ক করা যাবে। এবার দেখেন এই সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণ কি জায়গা খালি। আচ্ছা, এইবার চলে যাই হচ্ছে পরের পার্টে। এটার ওই যে জায়গা ছোট, জায়গা বেশি আছে, এই জন্য এটা মনে করেন এটা আছে। যখন আপনি হচ্ছে নর্মাল যখন মেনু বানানো শিখাবো ইউএলএলআই দিয়ে, তখন এটা আপনারা বুঝতে পারবেন, তখন সবার গ্যাপই সমান থাকবে। এখন তো সবারই 100 ধরছি। হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে পারবেন, কেন দেখতে পারবেন না? এই যে এলিমেন্টে চলে আসছে এখানে, এখানে তো ইনলাইনে যে এইটারে ধরতে হবে, এই জায়গাতে এডিট করতে হবে আপনার। ঠিক আছে। এটা দেখলে মনে করেন এই যে যখন ধরতেছেন অ্যাবাউট এর জায়গায় এতটুকু পর্যন্ত। ঠিক আছে। হ্যাঁ, সেন্টারে আসে নাই, ইয়ার ভিতরে টিটির ভিতরে ধরতে হবে। তাহলে এই টিটির ভিতরে হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিতে, তাহলে চলে আসবে স্টাইল কি অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। এইটা যখন সব কটাতে বসাই দিবেন তখন মনে করেন সব সেন্টারে চলে আসবে, কারণ তার মাদারটারে হচ্ছে সেন্টার ধরতে হবে। টিডি
সেন্টার ট্যাগ ইউজ করতে পারতেন, যেটা আপনার হচ্ছে সিএসএস দিয়ে হবে, এটার জন্য ট্যাগ ইউজ করার দরকার নাই। ঠিক আছে, এবার এবার দেখেন সবকটা মিডিলে আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার চলে যাই হচ্ছে কি পরের পার্ট, ব্যানার নিব একটা। এটা কি নিব, এরকম একটা ব্যানার থাকবে আমাদের, মনে করেন। তো ব্যানারের ক্ষেত্রে আমি এখান থেকে মনে করেন ইমেজটা রিসিভ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, সেভ অ্যাজ। স্লাইডার লাগানো আছে, তো আমরা তো স্লাইড লাগাইতে পারবো না, আমরা এখন একটা ইমেজ ইউজ করব। ব্যানার ডট কি ডট জেপিজি। ওকে, এটা চলে আসছে। আচ্ছা, এইবার একটা ব্যানার যদি নেই, তাহলে এই জায়গাতে কমেন্টস আমরা করেই নিতে পারি। এই জায়গাতে কমেন্টস কি করে নিতে পারি, মেনু পার্ট স্টার্ট আর কি এন্ড। এসিটা বন্ধ করেন। এন্ড অবশ্যই একটা স্পেস দিয়ে দিবেন, ঠিক আছে, যাতে না লেগে থাকে। তারপরে মনে করেন এই জায়গাতে কি ব্যানার, এটা স্টার্ট আর কি ব্যানার এন্ড। এইভাবে কাজ করলে আপনার কখনো ভুল হবে না। তারপরে মনে করেন এই জায়গাতে হচ্ছে টিআর, এবার একটা টিডি নিলেই হয়, এটা যেহেতু আমি কোনো কিছু ভাঙবো না, এটা ফুল উইতে আসবে। এটা কি আসবে, ফুল উইতে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে টিডি। টিডি টিডি তো একটা কপি করে নিলেই হয়, হয় না? উইথ হচ্ছে কত, 1000। ঠিক আছে, হাইট কত, 400 পিক্সেল। এটার মধ্যে একটা কি ইমেজ, ইমেজের মধ্যে এবার যায় হচ্ছে ব্যানার ডট ওয়ান স্টাইল উইথ কতটুকু, 100%। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, ভার্টিক্যাল লাইন মিডিল, না হলে নিচে কি গ্যাপ আসবে। আরেকটা হচ্ছে হাইট দিবেন, হাইট কত, 400 পিক্সেল। ইমেজ চলে আসছে। ঠিক আছে, তো এটার পরে এখন কি নিব, অ্যাবাউট। এটার পরে কি নিব, অ্যাবাউট। অ্যাবাউট স্টার্ট আর কি এন্ড। টিআর নাকি, এর ভিতরে কি টিডি। টিডি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই নাকি, বিজি কালার মনে করেন F1 F1 এটাই ধরলাম নাকি। এটার আগে অবশ্যই কি দিতে হবে, হ্যাশ। এটার মধ্যে আবার কি নেন, টেবিল। এখন এটার মধ্যে একটু কাহিনী আছে, উপর নিচে একটু গ্যাপ রাখবো 50-50। এটার উপর নিচে কত রাখবো গ্যাপ, তাহলে হাইট দিব হচ্ছে 500, হাইট দিব কত 500। এইবার এটার মধ্যে মনে করেন টেবিল নিছি। আচ্ছা, টেবিল নেওয়ার পরে এই জায়গাতে সেল প্যাডিং সেল স্পেসিং যা যা লাগে কপি করেন। বৃষ্টি মনে হয় এখনো পড়ে না। আচ্ছা, এটা নিলাম। এটার মধ্যে এখন যেহেতু হাইটে নিব, টেবিল দিয়েই ভাগ করব। হাইটে যদি গ্যাপ ধরি, তাহলে আগে হাইটটা 3 ভাগে আবার এটারে ভাগ করব। ঠিক আছে, সেক্ষেত্রে টিআর, টিআর ধরছি। টিআর এর ভিতরে কি টিডি। এটা হাইট কত, 50, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দরকার নাই। হ্যাঁ, উপরে একটা নিচে একটা, নিচেও কত 50, নিচেও কত 50, আরেকটা মিডিলে হচ্ছে বাদ বাকি 400, বাদ বাকি 400। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করেন 350, আরেকটা নিব 350। আরেকটা টিয়ারের মধ্যে, টিডির মধ্যে মনে করেন এইটার মধ্যে আমি একটা
এটার মধ্যে একটা টেক্সট ধরতেই পারে, ঠিক আছে? এটার মধ্যে একটা ইজ 3 অ্যাবাউট আস স্টাইল। স্টাইল হচ্ছে টেক্সট লাইন কি সেন্টার। এটা হচ্ছে এখন 50। এবার হয়েছে? এবার হয়েছে? আচ্ছা, আসছে। আচ্ছা, এইটার এবার একটু স্টাইল করি নাকি? স্টাইল কালার, কালো দিতে পারেন, লাল দিতে পারেন, হলুদ দিতে পারেন, গ্রিন দিতে পারেন, যা মন চায়। একটু সবকটা কালো ইউজ করলে আবার কিরকম লাগে, একটু ডিফারেন্ট। ঠিক আছে, নিলাম। হ্যাঁ, এবার হাইট ভাগ করছি। এ হাইট হচ্ছে 50 গ্যাপ, উপরে গ্যাপ, নিচে গ্যাপ। এইটা হচ্ছে মনে করেন টাইটেলের জন্য, প্রত্যেকটা সেকশনে একটা করে টাইটেল থাকবে, মেন টাইটেল। আর এইটার মধ্যে হচ্ছে ভাগ ডাক যা করার পরে করব, বুঝতে পারছি? আচ্ছা, এটার মধ্যে হচ্ছে ফন্ট সাইজ মনে করেন কত, 45 পিক্সেল। এত বড় লেখা তো আমরা লিখি নাই নাকি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম, একটু বড় জায়গা তো আছে। আপার কেস ফন্ট ফ্যামিলি ধরেন না, ফন্ট ফ্যামিলি কোনটা ধরবেন এবার বলেন? সেন্সরিভি ধরবো না অন্য একটা ধরবো? একটু ডিফেন্ডার যেটা ধরেন ওই রকম আসবে মনে করেন। হ্যাঁ, ফন্ট উইথ তাহলে এখানে দিয়ে দিই কত, 700। ঠিক আছে, উপরে নিচে একটা গ্যাপ যদি দেই মিডিল আনার জন্য, আগে দেখি কত দূর আসে। বের হয়ে গেছে নাকি লেখা? এর হাইট কত, 50 ছিল, 50 উইথ 53 হয়ে গেছে না, বেশি হয়ে গেছে, ফন্ট সাইজ কমাইতে হবে। লাইন হাইট ধরছে যে ডিফল্ট, এটা একটা লাইন হাইট আছে না, 30। এইবার মনে করেন ঠিক আছে, তাও এটার উপরে নিচে একটা ধরছে, এটা সমস্যা নেই। তাহলে একটা কাজ করেন, এটা যদি অ্যাকুরেট করতেছেন তাহলে মার্জিন কত, 0। এটা মার্জিন যখন 0 দেবেন, এটার উপর নিচে যা ধরার ধরছিল এটাও বাদ, এটা কি অটো বাদ হয়ে গেছে। এবার 34 আছে, ঠিক আছে, এটা ডিফল্ট ধরেন। এটার একটা সংক্ষিপ্ত বুদ্ধি হচ্ছে কি, যখন করবেন যে সব করার করতে চায়, এইটা হচ্ছে স্টাইলের, স্টাইল নামে একটা ট্যাগ বলছিলাম না, স্টাইল এইটুকু একটু করে দিবেন, তাইলে আপনার কোনোটার আর কি ডিফল্ট ধরবে না, স্টার সাইন দিয়ে। ঠিক আছে, মার্জিন 0, প্যাডিং 0, আউটলাইন 0, আউটলাইন 0। এটা আমরা কমন বলি, এটা কমন। এইটা করলে আর এই যে এই জায়গাতে যে প্যাডিং যেটা দিলাম না, মার্জিন, মার্জিন এই জায়গাতে যে বলে দিলাম আমি, এইটা না বললেও কি চলে আসতো, তখন প্রত্যেকটা জিনিসের এখন সাইজ, মার্জিন, প্যাডিং সব কমে যাইতো। প্রত্যেকটার কি কমে গেছে অলরেডি। এবার কি মিডলে চলে আসছে না? ওই যে অ্যালাইনটার এখন কাজ করে নাই, অ্যালাইনটার এখন কাজ করে নাই। মার্জিন 0 অটো করে দিতে হবে, তাহলে মিডলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সবার উপর কাজ করে, যত এইচটিএমএল আছে সবকিছুর উপরে। তো এটা পরবর্তীতে, এটা যেহেতু এখনো শিখাইনি, ডিপ যখন শিখাবো তখন এটা আর কি আমি দেখাইলাম। তো এটার মধ্যে এখন আমরা চলে যাব, না হলে আবার হচ্ছে টিডি রে প্রত্যেকটার আবার হচ্ছে মার্জিন 0 অটো করতে হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে মার্জিন কি 0, মার্জিন মনে করেন উপর নিচে 30 আছে না, তাহলে 10 10, 32 আছে তো 9 9, উপর নিচে 9 9, দুই সাইডে কত 0, তাহলে সমান হয়ে গেল। এইবার মনে করেন পুরো জায়গাটা এসে ধরে নিল, অ্যাবাউট আর চলে আসছে। এটার মধ্যে এখন এই পাশে একটা ইমেজ নিব সুন্দর, এই পাশে কিছু কন্টেন্ট নিব। তো এটার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাই, আবার উল্টা পাশে করছে, আমরা এটারে ঘুরাই করব। ঠিক আছে, অ্যাবাউট। তো এই ক্ষেত্রে আমরা এই পাশে ছবিটা নিব ফার্স্টে, তাহলে 80 ডিগ্রি আবার কি ভাগ করব, তাহলে এই জায়গাতে কি আসবে, টেবিল। নিচে টেবিলের সেল প্যাডিং, সেল স্পেসিং যা আছে সব নিলাম। এটার উইথ কত, 1000, তাহলে 1000ই। তাহলে এবার হচ্ছে কি টিআর, এটার ভিতরে কি টিডি, টিডি কয়টা, 20 খালি থাকবে সামনে, মিডিলে কিছু খালি থাকবে, দুই পাশে
খালি থাকবে। তাহলে টিডির নেই না, দেখি দুইটা কাজ করবো, তাহলে 4টা না 6টা 5টা নিব, মিডিল একটা রাখবো যে। তো ফার্স্ট একটার উইথ কত 20, এটার হাইট আছে কত 350, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা মনে করেন ইমেজের জন্য 400, তাহলে গেল কত 400, আর এটা মনে করেন 460, তাহলে 540 বাজতেছে। কত বাজতেছে 540। আচ্ছা, এইবার এটার মধ্যে হচ্ছে কি নিব ইমেজ, ইমেজের মধ্যে অ্যাবাউট ডট, এটার মধ্যে কি স্টাইল, ভার্টিক্যাল লাইন, মিডল, আর উইথ কতটুকু 100%। যেহেতু এটা একটা আমরা হাইট দিয়ে যাচ্ছি, তাহলে হাইটটা দিয়ে যায়, হাইটটা কত 350 পিক্সেলে অবশ্যই কি বলে দিতে। এই ইমেজের একটা যদি এটা আমি হাইট না দিতাম, লাইক এটা যদি হাইট না দিতাম, উইথ অনুযায়ী ইমেজের যে 100% অনুযায়ী যতটুকু হাইট হওয়ার দরকার ততটুকুই হইতো, এই যে এরকম হইতো। ঠিক আছে, বুঝতে পারছি? তখন এরকম হইতো। তো এটার মধ্যে এখন যদি আমরা যাই, তাহলে থাকলো। এখন বাদ বাকি মনে করেন এই জায়গাতে একটা কি এইচ 3/2 নিতেই পারেন, তার মানে এখানে মনে করেন একটা কন্টেন্ট আমরা এখান থেকে ঢুকাই দিই, নিলাম এটা নিছি, এরপরে মনে করেন এই জায়গাতে পি নিছি, পি LOREM, লরেম 50 ক্যারেক্টার, হ্যাঁ, আর একটা মনে করেন এখানে পি লরেম 25 ক্যারেক্টার। ঠিক আছে, এটা হচ্ছে যে ইমেজ দেওয়ার কারণে আমি এটা অটো আনতে পারতেছি। এটা চলে আসছে। এখন এটারে কি করব সিএসএস করব, এটারে কি করব সিএসএস করব। আচ্ছা, স্টাইল এখানে তো করছিলাম কোনটার জন্য, প্যারাগ্রাফের একটা প্যাডিং মার্জিন আছে না, এগুলার এটার জন্য বাচ্চা এখান থেকে নিলাম। কালার একটু অন্যরকম করে দেই নাকি, কালার কালো, এটা হচ্ছে মনে করেন 25, ফন্ট ফ্যামিলি হচ্ছে, এবার একটু চলে যাই, একটা একরকম দিয়ে আর কি ইউজ করছি, কিন্তু ফন্ট ফ্যামিলি 1 থেকে 2টা ইউজ করা ভালো। এটা চলে আসছে, এটা আবার অন্যরকম আসছে না, এটার উপরে নিচে যে মার্জিন দিছিলাম না, উপরে নিচে মার্জিন মনে করেন এখানে মার্জিন ফার্স্টে 0 পিক্সেল, ফার্স্টে কি 0, মার্জিন 0, মার্জিন 0, এখানে প্যাডিং টপ থেকে মনে করেন কত, প্যাডিং বটমে মারি, টপে দরকার নেই, বটমে 10 পিক্সেল। চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এটার পরে এখন পিটারে করি নাকি, পির সব স্টাইল এখান থেকে কপি করলাম, এই জিনিসগুলো ঘুরে ফিরে কি একই জিনিস। তো সেক্ষেত্রে কালার এটা নিলাম, ফন্ট সাইজ মনে করেন কত 14 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম এটা দরকার নাই, এটা যা দিবে তাই। ফন্ট ফ্যামিলি দিলাম, এটা ফন্ট উইথ কত 400, ফন্ট উইথ কত 400, মার্জিন 0, প্যাডিং 10 করে। প্যাডিং বটম হচ্ছে এটা নিচে কাজ করবে, এই যে 10 পিক্সেল গ্যাপ আছে না, এই যে এখানে দেখেন আগে কিন্তু গ্যাপটা বেশি আছে 10, এটার নিচেও কত 10, তাহলে এগুলো বেশি ছোট হয়ে গেছে মনে হচ্ছে এই ফন্ট ফ্যামিলিতে। তো সেক্ষেত্রে ফন্টের সাইজটা একটু বাড়াই দিলাম, কত দিলাম 16, কত দিলাম 16। ওকে, এবার মনে করেন এইটারে হচ্ছে একটু করে দেই, তাহলে এইটাও যা করছি ওইগুলাও কি তাই। এটা কপি করেন, কপি করে কি এই এর মধ্যে বসায় দেন। ওয়েবের মতন সহজ কোনো কাজ নেই যদি আপনি বোঝেন, কারণ কি একই জিনিস আমি বারবার ইউজ করতেছি। তো এখন কি এটা দেখতে আমার একটা ওয়েবসাইটের মতন মনে হচ্ছে না আস্তে আস্তে? এটা কিন্তু কি বেস হচ্ছে, টেবিল বেস, এটা কিন্তু ডিপ বেস না। আচ্ছা, তাহলে এটা শেষ, অ্যাবাউট শেষ, উপরে 50 খালি, নিচে 50 খালি, আরো কিন্তু করা যায়, জায়গা কিন্তু এখন আমার এটার আছে, এই যে এটার
এই যে এটার যদি আমি ধরি এই টেবিলের ক্ষেত্রে কিন্তু জায়গা আমার আরো আছে এই জায়গায়, তো থাক, এটা হয়ে গেছে। এটার পরে আবার ধরবো হচ্ছে মনে করেন কোথায় কি নেওয়া যায়, এটার পরে মনে করেন আমরা সার্ভিস দিব। কি দিব? সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে এই জায়গাতে তাইলে সার্ভিস স্টার্ট, আর এই জায়গাতে কি সার্ভিস এন্ড। বুঝতেছেন নাকি হ হ করতেছেন খালি? বুঝছেন কিন্তু, এই যে একটু পর কিন্তু একটা চাপাই দিব, পরে বুঝবেন। তো এটার ক্ষেত্রে টিডি নিচে, টিডির মধ্যে এখন আমরা টিডির মধ্যে কি নেওয়া যায়? উইথ তো নেই নাকি? উইথ নেই না আমরা? উইথ 1000 পিক্সেল। আবার যদি মনে করতেন একটা করে টিআর এই জায়গাতে এইটার মধ্যে গ্যাপ না দিয়ে আগে টিআর 50 করে খালি রাখতে পারতেন, তাও রাখতে পারতেন। সেক্ষেত্রে হয়তো কি এটা আলাদা আলাদা হইতো। ঠিক আছে, পুরা টেবিলের মধ্যে তাহলে মানে পুরাটার উপর হ্যাঁ বসাইতে পারবেন, হ্যাঁ বসাইতে পারবেন সিএসএস দিয়ে। হ্যাঁ হ্যাঁ হবে, সব করা যাবে। আপনি যা চিন্তা করতে পারেন তাই করতে পারবেন। তো এটা মনে করেন কত 500 পিক্সেল, এটারও ব্যাকগ্রাউন্ড কালার দিলাম F1 বা অন্য একটা একটু আলাদা ডিফারেন্ট কিছু আমরা একটু নেই, অনেকক্ষণ ধরে খালি একই কালারের মধ্যে আমরা আছি, তাই না? মনে করেন এই কালার নিলাম, আসছে। এখন এই বাবাজির এখানে 50 খালি, নিচে 50 খালি, আবার হচ্ছে ভিতরে কত 50-এর মধ্যে একটা হেডিং। তাহলে তো আমরা এটার একটু কপি করতেই পারি নাকি? হ্যাঁ, এটার একটু কপি করতে পারি না আমরা? কপি করলে তো মনে হয় আওলাই ফেলবে সব, আলানো কিছু নাই। ঠিক আছে, একই জিনিস তো, জিনিস একটাই না। এখন মনে করেন আমি হচ্ছে কোনটুক বাদ দিয়ে দিব, এই যে টেবিল করছিলাম না, এই টেবিল পর্যন্ত মনে করেন এখন কি আপাতত এই জায়গাতে আমরা হচ্ছে মনে করেন এটা একটা 3টা রাখি আপাতত। ঠিক আছে, এখানে তো কেউ কিছু বুঝতে পারতেছি না, মনে করেন আরো 2টা রাখে দিলাম আর কি, থাক এই জায়গায়। এবার এটা গেছে, এটার একটু কালারটা চেঞ্জ করা যায়, সব একই, শয়তান আগেরটাই খালি কালার চেঞ্জ এফএফ আসছে, এটা মনে করেন হয়ে গেছে। এবার এই জায়গাতে কয়টা ভাগে ভাগ করব, এটার উইথ নিছিলাম কত 20 করে, খালি 1000-এ যদি ভাগ করি, এখন ভাগ করব কয়টা? 3টা ভাগ হবে, তাই না? 1টা 2টা 3টা, তো এখানে 20 খালি, এটার পরে 20 খালি, ঠিক আছে, এটার পরে 20 খালি, এই জায়গাতে 20 খালি, 20 একটা 2টা 3টা কয়টা 80। তাহলে কত গেল? 80 আর 1000 থেকে 80 বাদ দিলে কত আছে? 920। 920 ভাগ হচ্ছে কত? 3। 3 ভাগ করবো না? 300 নাকি? 300 আর হচ্ছে 300 কত হবে? 6 পয়েন্ট সামথিং, 6.5, 306 পয়েন্ট সামথিং দিয়ে দিব, সমস্যা কি? এভাবে তো এটা আমরা আগে ক্যালকুলেশন করে নিলাম, তাহলে আপনার ভুল হবে না। তাহলে এখন এই জায়গাতে হাইট তো সেমই আছে, তাহলে এই জায়গাতে উইথ এটা তো 20 প্রথমটা খালি, এরপরে 306 লাস্টেরটা 7 দিয়ে দিব, 7 বার 307 307 307 307 আবার 20 আবার 20, আর এটা হচ্ছে 306, এটা 306 হয়ে গেল, একটা না একটু 1 পিক্সেল কম থাকলো, হয়ে গেছে। তো এইটার মধ্যে মনে করেন এখন আমরা এই জায়গাতে একটা ছোট্ট একটা ইমেজ নিব, এটার মধ্যে যত কিছুই আসুক এটার মধ্যে একটা স্টাইল করে নেই, স্টাইল টেক্সট লাইন কি
সেন্টার মিডলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইমেজ নেই যদি আমরা এই যে এইটা ইমেজ মনে করেন একটা, এটা একটা কি ইমেজ, এটা ছোট করব সুন্দর করব আর কি। হ্যাঁ, তো এটার মধ্যে আমরা আইএমজি নিছি, ইমেজ ডাব্লিউ স্টাইল উইথ 150 পিক্সেল, কত পিক্সেল 150, হাইটও কত, হাইটও 150 পিক্সেল, হাইটও কত 150 পিক্সেল। এটা একদম গোল বানায় ফেলবো। তাহলে বর্ডার, রেডিয়াস, এগুলা কিন্তু প্রত্যেকটা একটা করে কি প্রপার্টি এবং তার ভ্যালু 50% যখন দিয়ে দেবে এটা 100% গোল বানাই ফেলবে। আসছে গোল চলে আসছে, এটার নিচে হ্যাঁ হ্যাঁ গোলটা এই যে বর্ডার রেডিয়াস দিলাম না 50%, এটার জন্য হয়েছে। এবং অ্যাকুরেট গোল করার জন্য যদি হাইট উইথ সমান না নেন তাহলে কিন্তু ডিম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে ডিম হয়ে যাবে। এটা 120 নিলেন আর ওইটা 150 নিলেন, তাহলে এবার কি হয় একটু দেখেন, আচ্ছা ডিম, ঠিক আছে। এটা যাই নেবেন সমান সমান নেওয়ার চেষ্টা করবেন, আরো কম নেই, আমি 120 বেশি নিলাম, ঠিক আছে থাক 120 বেশি নিই। এবার দেখেন একদম গোলটা অ্যাকুরেট, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে এখন এখানে একটা টাইটেল আসতেই পারে, টাইটেল আসতে পারে না, এখানে একটা কি এইচ 4 নিলাম, এটার মধ্যে লাইক ওয়েব ডিজাইন, একটা পি নিতেই পারি নাকি, পি নিতে পারি না, লরেম 20 ক্যারেক্টার, আর একটা এ নিছি, হ্যাশ রিড মোর, রিড মোর, ওকে। এটারে পরে কপি করে সবকটা ভিতরে মেরে দেব, একটা বানাইতে হলে। হ্যাঁ, তো এটা হলো, এটার এখন সাইজ টাইজ বাড়াবো, যা তো করার দরকার আমরা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, স্টাইল মার্জিন কি 0, এই জিনিসটা প্রত্যেকটার মধ্যে এখন ইউজ করতে লাগবে। হ্যাঁ, তারপরে মনে করেন এই জায়গাতে প্যাডিং উপরে নিচে 10-10, উপরে নিচে কত 10-10, দুই সাইডে 0 পিক্সেল দিলাম। কালার কি কালার, সাদা। ফন্ট সাইজ কত দেওয়া যায়, দেন 30 পিক্সেল। আর ফন্ট উইথ 700, আর বোল্ডও আছে কিন্তু আলাদা। ফন্ট ফ্যামিলি, তবে আজকে সবার আসলে খুব ভালো হইতো। এটা চলে আসছে। টেক্সট ট্রান্সফর্ম কি দেওয়া যায়, আপার কেস বা ক্যাপিটালাইজ দেওয়াই যায়। টেক্সট ট্রান্সফর্ম এতক্ষণ তো আপার কেস ইউজ করলাম, এটা ক্যাপিটালাইজ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এইবার তাহলে এটা গেল, এটার থেকে নেই আমরা, এটা এডিট করে কোথায়, পির ভিতরে, পির, পির তো আর ফন্ট সাইজ কত দেওয়া যাবে না, 30 সম্ভব। তাহলে এটার প্যাডিং হচ্ছে বটম, এটার প্যাডিং বটম, তাহলে একটা কেটে দেন। এটা একটা প্যাডিং মার্জিনের ক্লাস আছে, স্পেশাল ক্লাসই আছে প্যাডিং মার্জিন কি জিনিস এটা বোঝানোর জন্য, ঠিক আছে। এটা চলে আসছে 14। আচ্ছা, উইথ সবগুলার 700 না, এটা দেব হচ্ছে রেগুলার 400। পি যখন অনেকগুলা লেখা ইউজ করবেন তখন আরেকটা জিনিস ইউজ করবেন, কোনটার, পির ফন্ট সাইজ দেনে ডিফল্ট যেটা এটা ধরছে 14 পিক্সেল। তাহলে এটা লাইন হাইট ইউজ করবেন, এটা কি ইউজ করবেন, লাইন হাইট 1.6, এটা অবশ্যই একটা লাইন হাইট ইউজ করবেন। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তখন, এই যে দেখেন একটু গ্যাপগুলো হয়ে গেল না, হ্যাঁ এইটা। তো এইবার মনে করেন এইটার মধ্যে আবার এই যে রিড মোড যে লেখাটা আছে, এটা হচ্ছে তার 1.5 গুণের একটু বেশি, লাইক হচ্ছে ফন্ট সাইজ 14 থেকে 21, 21, 22, 22-এর মতন, 22-এর মতো 1.5 গুণ। এটা আসলো সবকিছুই ঠিক আছে। ফন্ট সাইজ মনে করেন এটা কত 16,
16 নিছি। আচ্ছা, প্যাডিং, প্যাডিং দিয়ে একটু এটা একটু বাটন বানাবো। হ্যাঁ, এটা কি বানাবো? বাটন। প্যাডিং আপনার মনে করেন উপরে নিচে কত দেওয়া যায়? উপর নিচে 5 পিক্সেল, দুই সাইডে 10 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, কালার, এইটা কালার হচ্ছে কালো। আচ্ছা, ফন্ট সাইজ হলো ফন্ট উইথ 500, একটু বোল্ড হোক, ঠিক আছে। লাইন হাইটের দরকার নাই। কন্ট্রোল জেড, লাইন হাইটের দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিসের দরকার আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, নাহলে যে উপর নিচে যে প্যাডিংটা দিলাম না, এটা পাবে না। এখন ব্যাকগ্রাউন্ড কালার, এখন আর বিজি কালার না, যখন এইগুলাতে ইউজ করবেন তখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, এই জন্য কালো কালার করলাম। আসছে? টেক্সট ডেকোরেশন কি করতে হবে? এই ইউজ করলে টেক্সট ডেকোরেশন কি নান। আর একটু বেশি দেওয়া যায়, এটা একটু বাটনটা মনে হচ্ছে একটু ছোট ছোট হয়েছে। আসছে এবার? এটা চাইলে একটু গোলও করা যায় চারিদিকে। একটা বর্ডার ওই যে রেডি আসছিল না, এটা যদি 5 পিক্সেল দেন দেখবেন সুন্দরভাবে একটু কাটা চলে আসবে। মানে যত গুড় তত মিষ্টি। এটা আসছে? তো এটারে এখন কি করব? যে কোনো জিনিস আপনি যদি মনে করেন এই টিডির ভিতরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন তাও চলে। এটা এখন করতে পারবেন না, হবার এটা হবারে সামনে সামনে সব পারবেন। হ্যাঁ, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। তো এটারে আমি কপি করলাম, এটা একটা টিডির মধ্যে একটা নিলাম, এইটা আর একটা হচ্ছে কি এইটা। এটার মধ্যে একটু কাজ আছে, স্টাইল কি করতে হবে? টেক্সট লাইন সেন্টার, স্টাইল টেক্সট লাইন সেন্টার। টেক্সট লাইন যদি লেফট দেন কি হয় জানেন? লেফটেই থাকে, ডিফল্ট লেফটেই থাকে। রাইট দিলে রাইট লাইনে চলে যাবে। চলে আসছে? এখন তিনটা ইমেজ নামে তিন রকম করে ফেলেন না, সার্ভিস হয়ে গেছে না? এই জায়গাতে কি লেখার উচিত ছিল আমাদের? সার্ভিস, সার্ভিস। তো আমরা এটাতে ওই যে কপি করে অভ্যস্ত, এডিটই করি নাই। আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস। আসছে? আচ্ছা, এরপর আর কি নেওয়া যায়? অ্যাওয়ার্ড নিলাম, সার্ভিস নিলাম। টিম নিবেন, আপনার একটা টিম থাকতে পারে, টিম থাকতে পারে। তারপর হচ্ছে গ্যালারি যদি বানায়, গ্যালারি থাকতে পারে, থাকতে পারে না? হ্যাঁ, তাই তো হবে, আস্তে আস্তে তো তাই হবে। কথা বলা লাগতেছে অনেক। আচ্ছা, এটার মধ্যে মনে করেন এখন টিম বানাইতে পারেন বা গ্যালারিও বানাইতে পারেন। গ্যালারি বানাইলে আপনি বক্স বক্স উইথ উইথ ভাগ করবেন, যেটা খুশি এটা করতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে মনে করেন যদি গ্যালারি বানাই, একটা ইমেজের গ্যালারি থাকতেই পারে, থাকতে পারে না? গ্যালারি হইলে তো একদম নর্মাল ভাগ, খালি ইমেজ বসাই দিবেন হয়ে যাবে। টিম করবেন? টিম নামে কিন্তু মেনুতে কোনো পার্ট রাখি নেই। টিম স্টার্ট আর কি ফিডব্যাক আছে, অনেক কিছুই আছে। সবগুলো করতে লাগলে তো 4 ঘন্টা লাগবে দেখতেছি, আমি তো বলে ফেলছি খালি টিআর পারেন না, পারবো না। 500 আসছে? আচ্ছা, আচ্ছা, এইবার
এইখানে মনে করেন আবার এরকম ভাগ আসতে পারে, তাহলে এটা তো আমরা একটু কপি করতেই পারি নাকি? হ্যাঁ, এটা একটু কপি করতে পারি না? এটা একটু কপি করলাম। ডিপ দিয়ে তো আরো সহজ হবে তখন, ডিপ দিয়ে তো আরো সহজ হবে। সামনে সহজ, সামনে আপনাদের জন্য সহজ কিছু ওয়েট করতেছে। এটা আসছে না, এখন এইটারে কি ফালাই দিব, তাহলে আমরা এডিট করতেছি কোনটারে, জাস্ট এই যে এইটারে, এটার নাম দিব কি তাহলে, আওয়ার টিম, আওয়ার টিম। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আরো সহজ কিছু ওয়েট করতেছে আমাদের জন্য। এটা বাদ, এটাও বাদ। আমি 4টা ভাগে যদি ভাগ করি, লাইক টিম যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে এরকম যদি 4টা নেই, হিসাবে চলে আসে আবার বেনেছে। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা, তাই না? 4টার ক্ষেত্রে পিছনে 20, সামনে 20, এরপরে 20, এরপরে 20, এরপরে 20, তাহলে 20 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কত গেল? 100 চলে গেছে। এবার 5 হচ্ছে কত? 900। 900 ভাগ কত? 4। 4 দিয়ে 900 ভাগ করলে কত? 225। 225 সঠিক হিসাব। ঠিক আছে, 225, 225 করে নেওয়া হয়ে গেল। এবার একটা ছবি দেন, আপনার নাম দেন, আপনার একটু সম্পর্কে দিতে পারেন, হাইট দরকার একটু কমাই ফেলেন, সমস্যা আছে? এক কথা ওইটারই অল্টারনেটিভ হচ্ছে এটা। হ্যাঁ, তো টিমের ক্ষেত্রে মনে করেন আমি এই জায়গাতে যদি যাই, আমাদের মেন্টরের ইয়ে করি, এখান থেকে মনে করেন আমার ছবি আমি ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এটার মধ্যে এটার উইথ কত? 250, 250, 250, আবার কত? 250, পরে 20, 250 পরে আবার কত? 20। এবার ডেভেলপ 1টা 2টা, এটার মধ্যে মনে করেন কি নিব? একটা ফার্স্টে একটা ইমেজ, ফার্স্টে কি নিব? একটা স্টাইল, টেক্সট লাইন কি সেন্টার। আচ্ছা, গেল। এটার মধ্যে মনে করেন ইমেজ, উইথ 200 পিক্সেল, হাইট কত? 200, আর 150 আছে না, ওটার নাম আর হচ্ছে একটা ডেজিগনেশন দিয়ে শেষ। দুইটাই হয়ে গেছে, তাহলে একটা কি হাইট, ভার্টিক্যাল লাইন, ও সরি, হ্যাঁ এটা তো লাগবে, কি এত থাকবে না। ভার্টিক্যাল লাইন মিডিল, ভার্টিক্যাল লাইন মিডিলটা আমরা কমনে করে আসি, তো এই জন্য পরবর্তীতে আর কি দিতে মন যায়। তো এটা আসছে মনে করেন, এরপরে মনে করেন আমার ছবির নিচে একটা নাম থাকতেই পারে, থাকতে পারে না? এটা কি মিডিলে গেছে ইমেজ? হ্যাঁ, হ্যাঁ মিডিলে আছে, ইমেজ কি মিডিলে আছে। তো সেই ক্ষেত্রে মনে করেন এইখানে মনে করেন H4 নিলাম একটা, ঠিক আছে, স্টাইল, কালার কি কালো, মার্জিন কত? 0, প্যাডিং উপরে নিচে কত? 10 পিক্সেল করে, আর দুই সাইডে কত? 0 পিক্সেল। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে সানস সেরিফ, সাইজ কি দিছি?
ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ কত 20 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আচ্ছা ফন্ট উইথ 700, ফন্ট ফ্যামিলি কোনটা দেওয়া যায়, সানস সেরিফ দিয়ে দিলাম এবার সরকারি ফন্ট লাইক এই জায়গাতে আরেকটা মনে করেন এরকম এইটাই নিলাম, আরেকটা মনে করেন H6 নিলাম, কত H6 বা 5 যেটা নেন H6, এটার ফন্ট সাইজ কত 16 পিক্সেল, কত 16, এটার প্যাডিং বটম, এটা প্যাডিং ই দরকার নেই, এটা প্যাডিং ই দিব না, ঠিক আছে এটা প্যাডিং ই দিলাম না, আপার কেস এটা হচ্ছে ক্যাপিটালাইজ, আর এই জায়গাতে হচ্ছে মনে করেন 500, ঠিক আছে। আচ্ছা এটা কি ধরবো এখন H6, লরেন টরেন ধরবো না, ডেজিগনেশন দিয়ে দেবো খালি, ইনস্পেক্ট ধরলাম, সো দিস ছবির সাইজ মনে হয় আরেকটু ছোট করার দরকার, করে দেন না, সমস্যা কি, এটা তো মিডিলে চলে যাবে, 200 দরকার নাই, 200 না দিয়ে মনে করেন কত দেন, 180 নেন না, একটু ছোটই নেন, তো বড় ওভার মানে জায়গা অনুযায়ী আমাদের এটা বড় হয়ে যায়, ঠিক আছে সেই অনুযায়ী, তো মনে করেন এটা তো চলে এসছে, তো মনে করেন যাওয়ার হয়ে গেছে, এখন একটু গ্যাপটা মনে হয় এটা তার একটু বাড়ায় দেওয়া যায়, প্যাডিং এটা হচ্ছে 20, তাহলে নিচে হচ্ছে কত 10, নিচে কত 10, পিক্সেল দিনের জন্য মনে করেন পুরো প্যাডিং কেটে দিছে, ঠিক আছে, এবার মনে করেন এটা হয়ে গেছে, তাহলে এটার নিচে আরো কিছু যদি রিড মোড দিতে চান বা আপনার সোশ্যাল আইকন গুলা দিতে পারেন, প্যারাগ্রাফ দিবেন, দেন একটা প্যারাগ্রাফ দিয়ে দেন, যেহেতু শখ হয়েছে, ধরেন প্যারাগ্রাফ জানি কই একটা ইউজ করছে, যাতে কপি করে আরেকটা পেজ হবে এটার জন্য আলাদা, এটার জন্য পুরাটাই একটা আলাদা পেজ হবে, ওইটার জন্য আলাদা একটা পেজই হবে, তো মনে করেন এই জায়গা থেকে এটা নিয়ে আসলাম, মনে করেন আমার সম্পর্কে একটু থাকলো ডিটেলস, তাহলে আবার এটার ক্ষেত্রে আবার একটু পি বটম, প্যাডিং বটম কত 10 পিক্সেল, এবার মনে হয় লেখার জন্য হাইটটা বেড়ে গেল, বেশি লেখা দেওয়ার দরকার নেই, ওকে আচ্ছা প্যাডিং টপ দিচ্ছি, এটা সব কিছু সিস্টেম আছে, কোন জায়গায় ওইটার জন্য লেখা, আপনি লেখা এডিট করে দিবেন, ফন্ট সাইজ কমাই দিলে হয়ে যাবে, বা ইয়ে করে দিলে এইগুলো, বা লেখা আপনি কন্টেন্ট ফালাই দিলেন, ঠিক আছে, এটা আসলো মনে করেন, এটা যদি হয়ে যায় এখন কিচ্ছু করার নেই, কপি আর হচ্ছে কি পেস্ট, কপি আর পেস্ট দুইটা, চলে আসছে, এরকম আপনার 4 জনের ছবি দিয়ে দিতেই পারেন, তো মনে করেন এটা টিম শেষ, টিমের পরে এখন এখন যায় খালি নাম চেঞ্জ করবেন আর হচ্ছে কি করবেন, ছবি চেঞ্জ করবেন আর ডেজিগনেশন মনে করেন, আচ্ছা এরপরে মনে করেন টিম গেল, টিমের পরে কি থাকতে পারে, ফিডব্যাক থাকতে পারে, ফিডব্যাক এরকম বানান কয়েকটা স্টার ঢুকাই দেন, স্টারের ছবি ঢুকাই দেন, ফার্স্ট স্টারের ছবি করে এটা ঢুকাই দেন, হাইট দরকার আমি এই কটা সমান নিয়েছি, কম নেন বেশি নেন, ইচ্ছা করলে আমি এটা কম নিতে পারতাম না, কমও নিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ
লিস্ট দিয়ে করলে সিএসএস করতে হবে অনেক বেশি, এখন ভাগ করতে হবে আগে। তো ডিলে যখন যাবেন তখন করতে পারবেন। আপনি লিস্ট দিয়ে করতে পারেন, ফ্লট লিফট করে পাশাপাশি আসবে, নির্দিষ্ট একটা উইথ ধরে দিতে পারেন এলআই রে। তবে এলআই থেকে এটা হচ্ছে বেস্ট এখনকার জন্য। আচ্ছা, তারপরে আর কি করা যায়? মনে করেন একটা ফর্ম এখন বানাই দিই পারি, একটা ফর্ম বানাই দিই পারি না? একটা ফর্ম মনে করেন কন্ট্যাক্ট বানাবো এখন। থাক, করলাম কপি আমি পুরাটা। নিচে এখন এই জায়গাতে সিসিসি একটু হালকা কালার, ঠিক আছে, ওটার থেকে একটু হালকা কালার। তো এটা মনে করেন এখন আমি টিম তো আমার ফালাই দিব নাকি, টিম টেবিল তো লজিক পরে খেলাচ্ছি, এটা কত কত ধরবো এটা আমাদের বিষয়, তাই না? এখানে কি আবার কন্টাকাস নাকি, বা কন্টাকাস ডাইরেক্ট যদি না বলেন তাহলে কিন্তু আমার খাটনিটাই বৃথা। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে এখন কোনটা কি পুরাটার মধ্যে একটা ফর্ম রাখবেন নাকি এক সাইডে একটা ম্যাপ দরকার নেই, এই জায়গাতে একটা আইফ্রেম রাখেন এক পাশে, আরেক পাশে কন্টাক্ট ফর্মটা রাখেন, ম্যাপটা দিয়ে দেন, লাইভ ম্যাপ। তো এটার ক্ষেত্রে মনে করেন এখন দুইটা ভাগে ভাগ করবো। ফার্স্টে কয়টা ভাগে ভাগ করবো? দুইটা। এইটার মধ্যে আবার কয়টা ভাগে ভাগ করবো? দুইটা। তাইলে 20, এরপরে মনে করেন আইফ্রেম এর জন্য নিলাম 400, আর বাদ বাকিটা 500 কত আছে? 540, 540 না, 540ই থাকার কথা। এটার ভিতরে এখন চলে যান, একদম গুগল একটা লাইভ ম্যাপে চলে যান, গুগল ম্যাপস। খোঁজেন যে কোনো একটা লোকেশনে ধরে, শেয়ার। এটা একদম সহজ জিনিস, এর মতন সহজ কিছু নাই। আসছে? এখন এই জায়গাতে যে ক্লাসটা হাইট উইথ ধরছিল না, এটা আমরা যেহেতু ক্লাস নিতে পারি সেই ক্ষেত্রে ক্লাস দিয়েই ধরবো, ঠিক আছে? আইফ্রেম এর ভিতরে ক্লাস ধরা যায়, স্টাইল এটার ভিতরে স্টাইল তো ধরছে, যে বর্ডার 0 করে রাখছে, ঠিক আছে? উইথ উইথ কতটুকু? এটা ধরছিলাম কত? 400। তাহলে হাইট 350 পিক্সেল। চলে আসছে? আচ্ছা, হাইট তাহলে এখানে উইথ ধরছে, সরি দুইবারই লিখছি আমি উইথ। ওকে, আর এই পাশে কি একটা ফর্ম থাকবে, নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, যেমন চাই। কোনটার? কন্টাক্ট আছে নিচে 20%, 9 পিক্সেল করে আছে মার্জিন। মার্জিন আছে কয় পিক্সেল? 9 করে। আমি তো দিছি কম, আসবে কি হবে 20 পিক্সেল। হ্যাঁ, তো এইটার পাশে একটা কি ফর্ম থাকতে পারে, একটা নাম, ফোন নাম্বার, এরকম ভাবে থাকতেই পারে। তো এক কাজ করেন,
তাহলে মূল জিনিস হচ্ছে এটা। তো এটার আগে একটা কি সুন্দরভাবে একটা কি নিয়ে নেন, ফর্ম নিছেন। এইবার আবার টেবিল দিয়ে এটারে ভাগ করবো। এটা কি করবো? টেবিল দিয়ে ভাগ করবো। আবার যদি মনে করেন না টেবিল নিবই না, এবার হচ্ছে ডাইরেক্ট ইনপুট দিয়ে করবো, তাও করতে পারেন, যেটা খুশি। তাহলে ডাইরেক্ট নিলাম, ডাইরেক্ট করবো ইনপুট টাইপ। হ্যাঁ বলেন বলেন। টেক্সট ভাই সব করতে পারবেন। মেন মেন মাদারে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ মেরে আসেন। হ্যাঁ এটাও করতে পারবেন। এটার মাদার কে? এটার মাদার কে? এইটা না, এইটারে মারেন, স্টাইল করেন, এটার মধ্যে স্টাইল করে ব্যাকগ্রাউন্ড ইমেজ মারেন, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ না টেক্সট, এটার নাম হচ্ছে মনে করেন কি এনএম আইডি ক্লাস ইত্যাদি ধরতেই পারেন। তারপরে কি প্লেস হোল্ডার থাকে তাই না? প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের নাম কি দেওয়া যায়? ইন্টার ইয়োর নেম, ইয়োর নেম। ওকে স্টাইল, এবার চলে আসবো কোথায়? স্টাইলে। উইথ কতটুকু? 100%। ওকে আচ্ছা। মার্জিন প্রথমে 0, ঠিক আছে। মার্জিন বটম, প্রত্যেকটার বটমের নিচে কত? 15 পিক্সেল করে গ্যাপ থাকবে। ফন্ট সাইজ কত ধরা যায়? 16 পিক্সেল নাকি? আচ্ছা ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ ধরলাম। আচ্ছা কালার, কালো কালার দিয়ে দিই নাকি? হ্যাঁ দিতে পারতাম, দরকার নাই, সমস্যা কি? আমার প্রথমে 0 পাইলে পরে আবার আপনার হচ্ছে 15 ধরে নিল, সমস্যা নেই। সিএসএস যেটা লাস্টে ধরবে ওইটার কি ভ্যালু বেশি। আচ্ছা তারপরে হচ্ছে আমি এই জায়গাতে আর কি ধরা যায় বলেন, আইডিয়া দেন, আইডিয়া দেন, আমার মাথা ধর খেলতেছে না। কালার দিলাম, এটা দিলাম। আচ্ছা প্যাডিং লেফট, প্যাডিং লেফট, এটার থেকে 10-15 পিক্সেল লেখাটা ভিতর থেকে শুরু হবে। এটা আসছে? ওই তা 100% দিলে মেলা চলে আসছে, একটু কমাই, এটা বেশি মনে হচ্ছে। 540 না 520 পিক্সেল। কত? 520 পিক্সেল হিসাবে দুইটা করা যেত। এটার একটা হাইট ধরি নাকি? এটার একটা কি ধরবো দেখছেন? এখন কাজ বের হচ্ছে। হাইট কত? 40 পিক্সেল। বর্ডার চারিদিকে যেটা আছে এটা কি 0, ওই যে 1 পিক্সেল কালো বর্ডার আছে না, এটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। আসছে ফিল। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, আপনার যা ইচ্ছা, এভরিথিং পসিবল। ঠিক আছে এখন কি করেন? কথা একটাই, কপি আর পেস্ট। এটা কি ইমেইল, টাইপ কি? তাহলে এই জায়গাতে নাম হবে কি ইএম, ডাটা যেহেতু নেবে এই জায়গাতে ইমেল। এরপরে দিতে পারেন আপনি হচ্ছে কি তার একটা ফোন নাম্বার থাকতেই পারে, ফোন নাম্বার থাকতে পারে না? তাহলে তার একটা ফোন নাম্বার। পাসওয়ার্ড দিয়ে কি করবো? আমি তো আপনার ডাটাকে সাইন আপ করতেছি, আপনার একটা ইমেল দিলেন, নাম দিলেন, ইমেল দিলেন, ফোন নাম্বারটা দিলেন, আর একটা মেসেজ বক্স দিয়ে একটা সাবমিট বাটন বানাই দিলেন। কি? হ্যাঁ টেলিফোন, এটা হচ্ছে এনএম, নাম, ইন্টারিয়র কি ফোন নাম্বার। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। ফোন নাম্বার, তারপরে মনে করেন আবার আরেকটা কি দেওয়া যায়? সাবজেক্ট, এসসিবি সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে এখানে কি দিব?
মনে করেন টেক্সট, কি দিব, টেক্সট। তারপরে হচ্ছে ফর্ম সাবজেক্ট, এখন চলে আসি আমরা আরেকটা, এবার একটা মনে করেন কি মেসেজ বক্স, এটা দিব টেক্সট এরিয়া, সব এটাই নিব, কিন্তু এটার একটু এডিট করব কারণ এত সিএসএস করা সম্ভব না। কি টেক্সট এরিয়া, টিএক্সটি এরিয়া, এটা আসছে। এটার কোনো টাইপ হয় না, এটার কি হয় না, টাইপ হয় না, ইন্টেরিয়র মেসেজ। মেসেজ এইটার হাইটটা একটু বেশি ধরতেই পারি, তাই না? এটার হাইট কত ধরা যায়, 40 না, এটা ডাবল 80 পিক্সেল। মেসেজ বানান কি ঠিক আছে নাকি, এমই উল্টা পাল্টা হয়েছে। এটা আসছে, এটা আবার দেখেন এটার মধ্যে একটা লাইন হাইট ঢুকাই দিই, এটা কিন্তু উপরে একদম লেগে আছে না, এটা কিন্তু একদম উপরে লেগে আছে। চালাকি করে এই জায়গায় কি করবেন, একটা লাইন হাইট মারবেন, লাইন হাইট 1.8, কত, তার 8 গুণ যার ফন্ট সাইজ। এইবার দেখেন এবারটা কি এবার নিচে চলে আসছে না, এবার এই জায়গায় একটা সাবমিট বাটন দিয়ে দিতে পারেন, দিতে পারেন না? কিন্তু আমাদের ঘটনা হচ্ছে ফিল তো অনেকগুলো নিছি, এখন হচ্ছে বাটনটা অনেকটা ছোট হয়ে যাবে। 60 দিয়ে দেন, দেন 60, 50 দিলাম, এটা আবার টানলে বড় হবে, ঠিক আছে। এটা আবার অফ করার একটা সিএসএস আছে, স্টেপ অফ করে দেন, রিসাইজ, রিসাইজ কি নান, হ্যাঁ দিতে পারবেন। এটা গেল, এটার পরে মনে করেন একটা বাটন তো আমাদের লাগে নাকি, এ দিয়ে একটা বাটন বানাইছিলাম মনে আছে, কোন জায়গায় কোনটায় জানি, ওইটাই কপি করে নিয়ে আসবো, ওইটার পরে বাটন ট্যাগের ভিতর ঢুকাই দিব, বুঝতে পারছেন? এই নিয়েছিলাম, বাবা তুমি আসো। এটা কি বাটন, বাটন ঠিক আছে। এটা এই জায়গাতে হবে কি সেন্ড, সেন্ড, আর এই জায়গাতে এই স্টেপ এটাতে হয় না, এটাতে হয় কি টাইপ, কি হবে টাইপ কি সাবমিট, আবার রিসেট মারেন। আচ্ছা তারপরে হচ্ছে এটা ভ্যালু, ভ্যালু কি সেন্ড, মনে করেন সেন্ড বা সাবমিট যেটাই দিতে পারেন, যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন। এই যে এটার আবার হচ্ছে একটা বর্ডার আসছে এক্সট্রা, ঠিক আছে, তাহলে এটা কি বর্ডার 0, বর্ডার 0। আচ্ছা এটার যেহেতু বর্ডার 0, প্যাডিং লেফট রাইট এটা হচ্ছে মনে করেন কত 40 পিক্সেল, জায়গা যেহেতু আমার লেফট রাইট অনেক আছে, তো আমার একটু নিতে সমস্যা কি, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস দিয়ে দিই, এটা নাকি টেক্সট ডেকোরেশন না, টেক্সট ট্রান্সফর্ম কি ইউজ করছি না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। শেষ, আজকের মতন ক্লাস শেষ। ফট লাইট রাইট দিয়ে দিলে ওই সাইডে চলে যাবে, তাহলে নেন রাইট নেন, আপনি নিতে যাচ্ছেন ফ্লট কি রাইট, ফ্লট রাইটে দিলে আরেকটা কাহিনী আছে, 20 কিন্তু এটা থেকে কম নিয়েছিলাম, ঠিক আছে, চলে আসছে, হয়ে গেছে। আপনি যেটা চান আপনি করতে পারবেন, মিডল করলে মার্জিন ইউজ করতে হবে, মার্জিন, মার্জিন এটা থেকে 50% নিয়ে আসতে হবে, আপনি যতটুকু লাগে ততটুকু আপনি ইউজ করবেন। হ্যাঁ আইকন দিতে পারবেন, হ্যাঁ ছবি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নয়, ছবিটা দেয় না কেউ, আইকন ইউজ করে এগুলো জায়গাতে, ঠিক আছে। ছবি আর কি ছোট সাইজের একটা ছবি, ট্যাগের ভিতরে ট্যাগ ঢুকাইলে এটা তো আউটপুট দেখাবে। আপনি কি বাটনের ভিতরে ছবি দিতে পারেন? অবশ্যই দিতে পারেন,
তো এগুলো সব ডিজাইন সব জায়গায় খাটাইতে হয় না, দেখতেও কিছু জিনিস কি সৌন্দর্যের একটা ব্যাপার আছে, বেশি সুন্দর করতে করতে আর এরকম করা যায় না যেটা দেখতে খারাপ লাগে। পাসওয়ার্ডের দরকার কি, এটাতে তো আমার পাসওয়ার্ড দরকার নাই। আমি যদি ইমেলটারে মনে করি টাইপ দিয়ে দেবো পাসওয়ার্ড, তাহলে জায়গায় পাসওয়ার্ড হয়ে গেল। এখানে আমি লগইন বা সাইন আপ তো কোনো কিছু রাখিনি, এখানে নর্মাল একটা আমার সে কিছু ইনফরমেশন দিবে এইটার জন্য। করছি তো, করাই আছে। আমি যদি মনে করি এই ফিল গুলারও করতে পারবো, ওইটা তো খালি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিতে হয়ে যাবে। মানে আপনি সব করতে পারবেন, যেটা আপনি চিন্তা করতে পারবেন, খালি আপনার জানতে হবে কি প্রপার্টিটা আর এটার ভ্যালুটা, তাইলেই হবে। ইনলাইন সিএসএস যত আপনাদেরকে আমি ব্যাপক দেখাইছি, আমি কোনো ব্যাসে দেখাই না, তো 2-1 লাইন দেখা শেষ। ইনলাইন সিএসএস আমি যতটা দেখাইছি আজকে আমার লাইফে, আমি কোনো ব্যাসে এত দেখাইনি ইনলাইন সিএসএস অনুগত। ফুটার আপনারা বানাবেন, ফুটার বানাইতে আর কয় মিনিট লাগবে? মায়া আছে না, এটা আমার প্রতি ব্যাচের সাথে হয়েছে, এটা বলে লাভ নেই। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো মনে করেন আমি হুবহুব এরকম আমার একটা বানাই দিলেই হবে কাউকে, ঠিক আছে? আর এটা কপি কেউ করেন না, আপনার মন মতন আপনি বানান। হ্যাঁ, 11টি ক্লাস কালকে বানাইতে পারবেন রাত্রে বসে, যদি ভিডিও দেখেন সব আছে, একটা টপিকসও বাদ রাখি নাই ভিডিওতে। ওই আছে আমি তো জানি না, এটা কার কাছে আছে, ওর কাছ থেকে না। হ্যাঁ, ভিডিওটা যাই পোস্ট করবেন স্যার। আজকে রাত্রে আবার একটু বললেন, এত চাপ নেওয়ার দরকার নেই, যতটুকু করতে পারেন আপনি করেন। শুক্রবারটা হয়ে যায় কি আপনাদের চাপ, মানে শনিবার পরের দিনই ক্লাস, এই জন্য আর কি।